অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে আসসালামু আলাইকুম। আপনি নোট রাখবেন। জামাতের ইসলাম সংসদ সদস্য প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ উদ্দিন সাঈদী সংসদে লিখিত বক্তব্য পাঠের পর তার উদ্দেশ্যে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখাই রেওয়াজ। এরপরে ইসলামী আন্দোলনে বাংলাদেশ সংসদ সদস্য অলিউল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। তাকেও একইভাবে স্পিকার বলেন, আপনি আপনার পূর্ববর্তী সংসদে এটা অ্যালাউড না দেখে বলার অভ্যাস করুন। যেখানে সংসদে দেখে দেখে বক্তব্য রেখেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতির ভাষণও ছিল লিখিত, তাহলে জামাত ইসলাম ও ইসলামের আন্দোলন সংসদ সদস্যের উদ্দেশ্যে এভাবে বলাটার কারণ কি? অতীতেও অনেক গুরুত্বপূর্ণ সংসদ সদস্য লিখিত বক্তব্য পাঠ করেছেন, দেখে দেখে বলেছেন। অনেকেই আছে বলতে বলতে দাঁতও ভেঙে ফেলেছেন। এরকম লোকের অভাব নেই। যদিও সংসদে লিখিত বক্তব্য যেমন হচ্ছে বা বিল বাজেট বা এগুলো বা হ্যান্ড নোট এগুলো দেখে লিখিত বক্তব্য দেওয়াটা আমি বৈধ মনে করি। আর অন্যান্য যে আপনার কথাটাও আমি গুরুত্ব দিচ্ছি, তার কারণ হচ্ছে দেখেন অন্যান্য বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোকে কিন্তু লিখিত বক্তব্য দেওয়া পারমিশন দেয় না বা উৎসাহ দেয় না। কারণ একজন নেতা, হ্যাঁ, সে বিল বা সমসাময়িক তার জেলার বাজেট এগুলো লিখিত বক্তব্য দেবে, এটা স্বাভাবিক। কিন্তু একজন বক্তা যখন আরেকজন বক্তার সাথে তর্ক বিতর্কে জড়াবে, তখন কি স্ক্রিপ্ট লিখে বক্তব্য দেবে? তখন তো অবশ্যই নিজস্ব একটা আইকন থাকতে হবে, নিজস্ব একটা ক্ষমতা যোগ্যতা থাকতে হবে। এখন আই কন্ট্যাক্টের মাধ্যমে যদি আমি আমার কথাগুলো তুলে না ধরি, নিচে হাঁটু গেড়ে যদি আমি দেখে দেখে রিডিং পড়ি, এটা কিন্তু আসলে নিজের যোগ্যতা প্রুভ হয় না। আমি অবশ্যই স্পিকারের সাথে একমত। তারপরও আমাদের দেশে একমত হওয়ার আগে অবশ্যই নির্বাচনের আগে এই যারা সংসদে যাচ্ছে প্রত্যেকে স্নাতক ডিগ্রি অর্জন করে সংসদে যেতে হবে। এই 7 পাস 8 পাস এই ইন্টার পাস এইসব লোক গিয়ে যখন আপনি এরকম নিয়ম তৈরি করবেন, আসলে এটা হাস্যকর থেকে যায়। কারণ নিয়ম তো সবার জন্য সমান হবে। তারেক জিয়া দেখে দেখে রিডিং পড়বেন, আরেকজন সংসদ সদস্য না দেখে পড়ার অনুমতি দেবেন, আসলে এটা এখানে বৈষম্য হয়ে যায়। আর এই যে নারী কোটা যেসব মহিলারা, তারা তো যে স্ক্রিপ্ট লিখে দেখে দেখে রিডিং পড়তে দাঁত ভেঙে যায়। তো এই যে দাঁত ভাঙা লোক দিয়ে যদি আপনারা দেশ পরিচালনা করেন, সংসদে নিয়ে যাওয়ার পরে যদি সংসদ সদস্যদের জনে জনে ধরে ধরে এই কথাগুলো বলেন, আসলে তাদেরকে অপমান করা হয় আমি মনে করি। এই ধরনের আসলে অপমান না করি আপনি সবাইকে আলাদাভাবে চিঠি পাঠাতে পারতেন, যে নিয়মগুলা সংসদে কিভাবে কথা বলবে, কিভাবে বিল উপস্থাপন করবে, এইগুলো আপনি আগে থেকে বলে দিতেন বা গোপন বৈঠকের মাধ্যমে এই কথাগুলো বলে দিতে পারতেন। কিন্তু একজনের বেলায় রিডিং পড়তেছে, সেখানে আপনি সাইলেন্ট থাকলেন, আর বাকিগুলা যখন আবার বলছে তখন আবার আপনি লাউড করলেন। হ্যাঁ, এই যে ব্যাপারগুলা আসলে এখানে তো বৈষম্য হয়ে যাচ্ছে, তাই না? তারপরও আমি বলবো যে একজন নেতার অবশ্যই ভালো বক্তা হতে হবে, কারণ নেতার প্রথম গুণ বা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভালো বক্তা হওয়া। একজন বক্তার মাধ্যমে কিন্তু দেশ ও জাতির মাধ্যমে ফুটে ওঠে একজন ব্যক্তি। কিন্তু সে যদি ভালো বক্তা না হয়ে বাপ দাদার পরিচয়ে সারা জীবন বিদেশে বসে থেকে এখানে এসে যদি নেতাগিরি দেখাতে যায়, আসলে সংসদে যে রিডিংই পড়তে হবে, আবার রিডিংটাও দেখা যাবে যে সঠিকভাবে পড়তেও পারছে না। কারণ আরেকজনের স্ক্রিপ্ট রাইটার দিয়ে লিখে নিয়ে এসে যদি পড়তে যায়, আসলে একটু বেঁধেও যাবে, আর নিজের মনের কথা হলে বাধ্য না। এখানে এক পলক দেখেই কিন্তু স্পষ্টভাবে সুন্দরভাবে বলা যেতেই পারে। কিন্তু আমাদের দেশের বোঝেনি তো, এই যে লেখাপড়ার যেমন মান শূন্যহীন, আর অন্যদিকে যারা সংসদে গেছে সব প্রত্যেকে বাপ দাদার পরিচয়ে গেছে। 2-1জন আছে নিজ যোগ্যতায় ওখানে গেছে। যারা নিজ যোগ্যতায় গেছে অবশ্যই তারা সুন্দরভাবে নিজেদের মতোই উপস্থাপন করেছে। তো এই জন্য
সংসদ সদস্যদের অপমানিত না করে সংসদ সদস্য হতে হলে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। হ্যাঁ, কারণ ওই যে অশিক্ষিত লোক দিয়ে সংসদে উপস্থাপনা করবেন, বিল বাজেট পাস করাবেন, আবার সংসদে নিয়ে গিয়ে অপমান করবেন, এটাতে আমি অ্যাকসেপ্ট করছি না। কারণ একজন সংসদ সদস্য উনি ওনার এলাকার প্রতিনিধি, উনাকে যদি সংসদে যে মজা করা হয় তাহলে উনি কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু উনি ওনার জনগণের কাছে মানে মজার রহস্য হয়ে যাবে। তো সেখানে আসলে একজন সংসদ সদস্যকে অপমানিত করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তো আমি এইটাতে সাপোর্ট দেব না, কিন্তু আমি চাই যারা সংসদ সদস্য হতে চান তাদের অবশ্যই ভালোভাবে কথা বলা বা ভালো বক্তা হতে হবে এবং নিজেকে একটু হলেও এবার লেখাপড়া করতে হবে। আপনারাও পড়ার টেবিলে যান, যেরকম বাচ্চারা পড়াশোনা করে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, তো আমি চাই আপনারাও পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যান। আর এই যে সংসদ সদস্যদের যে অবস্থা সংসদে গিয়ে দেখি যে সবাই নাক ডেকে ঘুমায়। এখন আসলে সংসদে যাওয়ার আগের দিন রাতে যদি রিহার্সেল করে, এবার তো দেখা যাবে কয়েকজন ঘুমাতেছিল, এবার দেখা যাবে যে 300 লোকই ঘুমাচ্ছে। এখন কি বলবো বলেন, কারণ বয়সের সাথে সাথে এরা তো সবাই বয়স হয়ে গেছে, এখন ভারপ্রাপ্ত, এখন তারা অবসরে যাবে। আর অবসরে যাওয়ার সময়ে যদি এরা সংসদ সদস্য হয়, আসলে আর কি কি কাণ্ড দেখতে হবে জানা নেই। তবে আমার সাথে সাথে আপনারা দেখতে থাকেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফাইসা গেছি মাইন কারচি পাই